মা জানি তো রমজান মাস চলতেছে, বেতন এখনো পাই নাই। বেতন পাইলে আমি তোমার টেহা পাঠাই মনি। আচ্ছা বাবা, একটু চালু করে টাকাটা পাঠাই দিস। আচ্ছা আম্মা। কিন্তু মালিকের কাছে যে কিভাবে টাকা চাই? আজকে মাসের মাত্র 15 তারিখ। তাছাড়া আমার মালিকের ব্যবসাটা অনেক খারাপ চলতেছে। তুমি এটা লইয়া চিন্তা করো না, আমার মালিক অনেক ভালো। হ্যাঁ, আঙ্গর বেতন ঠিক মতনই দিয়ে দিব। আচ্ছা মা, আমি তাহলে রাহি। আমি 2 একের ভিতরে বেতন পাইলে আমি তোমার টেহা পাঠাই দিমনি। আচ্ছা বাবা, পাঠাই দিস। আচ্ছা মা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে তোমার স্যালারি। স্যার, মাস তো শেষ হয় নাই, মাসে চলতেছে অর্ধেক। আপনি আমার বেতন দিয়ে দিতেছেন? না, আগে ভাগে দিয়ে দিলাম। স্যার, আমার বেতন হলো 10,000 টাকা, আর আপনি দিলেন 15,000 টাকা। স্যার, মাস তো শেষ হয় নাই, আপনি আমারে এতগুলো টাকা দিলেন। স্যার, আপনি কি আমার চাকরি থেকে বাই করে দিতেছেন? আরে না, চাকরি থেকে বের করে দেবো কেন? তোমার স্যালারিটা আর তোমাকে দিয়ে দিলাম। স্যার, আমি বুঝতে পারলাম আপনি আমার স্যালারি দিচ্ছেন। আমার স্যালারি তো 10,000 টাকা, আপনি এনে 15,000 টাকা দিলেন। তাহলে স্যার, কি এমন হইলো যে মাসের অর্ধেকে আমারে বেতন দিয়ে দিলেন, তাও আবার 5,000 টাকা বেশি? আরে আশিক, শোনো, এখন রমজান মাসে সব কিছুর দাম বৃদ্ধি হয়ে গেছে, তাই আমাদের খরচাবার্তা করতে আমরা হিমশিম খাওয়া যায়। তাই আমি মাসের মাঝখানে তোমার বেতন বোনাসটা দিয়ে দিলাম। আর তোমাকে যে বোনাসের টাকাগুলো দিচ্ছি, সেই টাকাগুলো দিয়ে তুমি বাসায় ভালো মন্দ কিছু কিনে নিয়ে যাও, যাতে করে তুমি তোমার বাবা মা নিয়ে অনেক সুন্দর মতো চলতে পারো। আর একটা কথা মনে রাখো, এই রমজান মাস শুধু না খেয়ে থাকার মাস না, এটা হচ্ছে ইবাদতের মাস। বেশি বেশি করে আমাদের ইবাদত করতে হবে। আমি চাই তুমি তোমার পরিবার সহ এই রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তুমি আজকে যখন সকালে বাসায় তোমার মায়ের সাথে কথা বলছিলা, ওই সময় পেছন দিক দিয়ে সব কিছু শুনে ফেলছি। তাছাড়া তখন তুমি তোমার মাকে বলছো আমি অনেক ভালো, আমি তোমাদের পাওনা দানা ঠিকঠাক মতো দিয়ে দেই। হ্যাঁ, এটা ঠিক, আমি এখন একটু সমস্যার ভিতরে আছি। এখন এই সময় যদি আমি তোমাদের পাওনাটা না বুঝিয়ে দেই, তাহলে আমার নিজের কাছেও খারাপ লাগবে। তাই আমি সব কিছু বাদ দিয়ে তোমাকে অগ্রিম বেতন আর বোনাসটা দিয়ে দিলাম। সবার আগে আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া, আমি আপনার মতো একটা ভালো মালিক পাইছি, যে নিজের অবস্থা খারাপ থাকার পরেও আমাদের মতো কর্মচারীদের উপর খেয়াল রেখা তাদের বেতন ঠিকঠাক মতো দিয়ে দেয়। স্যার, এখন আপনার নিজের ব্যবসায় খারাপ চলতেছে, আপনি আমাদের কথা চিন্তা করে আমাদের বেতন বোনাসগুলো দিয়ে দিলেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনার ব্যবসায় আরও বরকত দান করুক, আপনার শরীর স্বাস্থ্য সবসময় ভালো রাখুক, আপনার ফ্যামিলিও সবসময় ভালো থাকুক। আরে তুমি তো আমাদের এই কোম্পানির মূল হাতিয়ার, কারণ তুমি এই কষ্ট করে আমাদের এই কোম্পানিটা পাহারা দাও। পাহারা দেওয়া বিদায় আমাদের কোম্পানিটা নিরাপদে থাকে। আর তাছাড়া তোমাদেরকে কখনোই আমি পর ভাবি না, তোমাদেরকে আমি আমার একটা ফ্যামিলির অংশ